ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি, একদম সুস্থ আছি। ওয়েদার যা খারাপ, সবাই অসুস্থ, জ্বর সর্দি কাশি লেগেই আছে, তাই একটু বললাম আমি সুস্থ আছি। যাই হোক, এই দেখো, আজকে আমি নিরামিষভাবে একটু বড়ি দিয়ে কচু দিয়ে একটা তরকারি করছি। এটা কিন্তু খেতে খুব খুব সুন্দর হয়, খুব সাদামাটা সাধারণ। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, নিরামিষের দিন ভীষণ ভালো লাগবে। প্রথমে যেটা করেছি, সর্ষে তেলের ওপর একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা। ব্যাস, বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে বেশ বড় বড় করে গাঁঠি কচুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে উঠতেই দিয়ে দিলাম লবণ আর হলুদ। এটাতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, একটা ভাজা মশলা ব্যবহার করব। তার জন্য যেটা করেছি, শুকনো খোলায় একটু শুকনো জিরে আর শুকনো লঙ্কা, এটাকে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে রেখেছি। তো এখানে তোমরা সামান্য একটু ধনের ব্যবহার করতে পারো। আমার যেহেতু ঘরে ধনে ছিল না সেই মুহূর্তে, তাই আমি শুধু জিরে আর শুকনো লঙ্কায় দিয়েছি। আর এদিকে ভাজা ভাজা হয়ে গেছে পরে, তখন আমি একটু গরম জল করে রেখেছিলাম। যেহেতু কচুর তরকারি, তো গরম জল দেওয়াটাই বেশ ভালো। তো এই যে দেখো, আমার তরকারি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং আমি যেই পর্যায়ে নামাবো সেই পর্যায়েও চলে এসছে। তো এবার আমি যে ভাজা মশলাটা, সেটা দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দিলাম একটু সময়, এরপরে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো হয় খেতে, অবশ্যই তোমরা ট্রাই করবে। কেমন হয়েছে আমাকে জানাবে কিন্তু।